বনজুর তুলমন্দ কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো আছেন। আমি আসলে ভালো নেই, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো ঠান্ডার কারণে ভয়েসটা একটু অদ্ভুত শোনাবে, এটা আপনারা ইগনোর করবেন। ওই দিন আমরা চলে গিয়েছিলাম একটা মিউজিয়ামে। বিজি এরিয়ার জন্য পার্কিং পাইনি, 1 মিনিটের মতো রাস্তা হেঁটে গিয়েছিলাম। মিউজিয়ামটি হচ্ছে মিউজিয়া কাগনাভালে ইস্তুয়াক্ত পাগি। দেন এই কাঠের গেট দিয়ে মিউজিয়ামের ভেতরে ঢোকার পর এই মূর্তি থেকে হাতের ডানে গেলেই আপনারা মিউজিয়ামে ঢোকার পথটি খুঁজে পাবেন। মিউজিয়ামে ঢোকার পরে আপনাদের একটু চেকিং হবে, সো বড় কোনো ব্যাগ নিয়ে যাবেন না। শুরুতে এই রূপটি দেখতে পারবেন, দেন ওই সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। মিউজিয়াম সাধারণত যেরকম হয় এই মিউজিয়ামটিও সেম ওরকমই ছিল। আমি এটার হিস্টোরি পড়ে যাইনি, তাই আসলে বলতে পারছি না এটা কার বাড়ি ছিল। হবে হয়তো ওই সময়কার কোনো রাজা প্রজা বা ওই সময়কার কোনো প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি। এখানে তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র সবকিছুই সংরক্ষণ করে রেখেছিল। প্রত্যেকটা রুমই নানান ধরনের কারুকার্য করে সাজানো ছিল। আর এই সিঁড়ি দিয়ে মনে হচ্ছিল যে ছাদে যায়, বা সিঁড়িটি অফ করা ছিল। প্রত্যেকটা রুমেই কিছু না কিছু সংরক্ষণ করা ছিল। মেইনলি এরকম আসবাবপত্রই বেশি ছিল আমি দেখেছি। আমি জানি না এত এত বছর আগের জিনিসপত্র কিভাবে এতটা সুন্দর এখন পর্যন্ত। আর এই মানুষগুলা কে আমি আসলে জানি না। ওদের মূর্তিও রয়েছে, পিছনে পেন্টিংও রয়েছে, নিচে ওদের হিস্ট্রি দেওয়া ছিল, বাট আমি সময়ের কারণে পড়তে পারিনি। বাট মানুষগুলো দেখতে একটু অদ্ভুত রকমের ছিল। দেন আরেকটি রুমে গিয়ে চোখে পড়লো একটি রাজকীয় ফায়ারপ্লেস। এটা এত বেশি গর্জিয়াস ভাবে কারুকাজ করা ছিল যা বলার বাইরে। সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ফায়ারপ্লেসে মূলত রুমকে গরম রাখার জন্য আগুন ধরিয়ে রাখা হতো আগের দিনে, আপনারা তো জানেনই। আর এই রুমটার মধ্যেও কিছু আসবাবপত্র ছিল। প্রত্যেকটা রুমই অনেক বেশি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। আমার কাছে মনে হয় এখনকার যুগের মানুষের থেকে আগের যুগের মানুষেরা অনেক বেশি শৌখিন ছিলেন। কিন্তু ফ্রান্সের যারা অতি প্রভাবশালী মানুষ আছে ওরা কিন্তু এই আভিজাত্যটা ধরে রেখেছে। তো এই তো শক্তি চলে আসলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।